আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি হিন্দুও না, আমি মুসলমানও না, এই কথা বলে ফজু পাগলা যে ধরনের সমালোচনার মধ্যে পড়ছে, এইরকম সমালোচনা এই সময় অন্তত নাই। মানে এই সিজনে আইয়া এর চেয়ে বড় সমালোচনা, এর চেয়ে বড় কঠোর সমালোচনা, তীব্র সমালোচনা আর হয় নাই, যেটা ফজু পাগলা আমি হিন্দুও না, আমি মুসলমানও না বলে এই সমালোচনা পড়ছে। এখন ফজু পাগলা কিন্তু এটার ব্যাখ্যাও দিছেন, ভালো ব্যাখ্যা দিচ্ছেন। তিনি আসলে আমি হিন্দুও না, আমি মুসলমানও না, এই কথা বলতে তিনি কি বুঝাতে চেয়েছিলেন, তিনি এটা সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন। চলুন আগে তার ব্যাখ্যাটা শুনি। এই কথাটা দেখে ফজলু কইছে আমি হিন্দুও না মুসলমানও না। আমি অষ্টগ্রামে একটা জায়গাতে বাঙ্গালপাড়া ইউনিয়নের বক্তৃতায় কইছি, কি কইছি দেখেন কথাটা কি। আমি বলছি মানুষ, আমার পিতা মুসলমান, আমাকে যখন মায়ের পেটে যেভাবে দিছে, একজন হিন্দু তার সন্তানকে তার স্ত্রীর পেটে সেইভাবে দিছে। কথাটা ঠিক না বেটি? নাকি হিন্দু মুসলমানের এই জায়গাতে কোনো ভেদাভেদ আছে? সবাই তো মায়ের ঘর থেকে বাপের বীর্যতে জন্মগ্রহণ করে। কথাটা ঠিক না বেটি? কাজে জন্মের আগে আমি প্রথমে মানুষ হিসাবে জন্মগ্রহণ করি। জন্ম হওয়ার পরে আমি যেহেতু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করি, আমি মুসলমান। আরেকজন যেহেতু হিন্দুর ঘরে জন্মগ্রহণ করে, সে হিন্দু। এই কথার মাঝে ভুল কি বলেন তো দেখি? ফজলুর রহমান ভাই তার ব্যাখ্যাটা আপনার শুনলেন, খুব সুন্দর যুক্তি দিয়ে আসলে তিনি ব্যাখ্যা দিচ্ছেন। তিনি মূলত এখানে দুইটা জন্মের কথা বলেছেন, অর্থাৎ একটা মানুষ দুইবার জন্মগ্রহণ করে, এভাবে তিনি বলেছেন। তিনি বলেছেন যখন স্বামী স্ত্রী তার সন্তানকে জন্ম দেওয়ার জন্য তাদের যে মিলন হয়, তাদের যে সঙ্গম হয়, এই সঙ্গমে যখন মায়ের ফেটে বাবার বীর্য যায়, তখন সে থাকে মানুষ, তখন তার কোনো ধর্মের পরিচয় থাকে না। তিনি মূলত এই কথাটাই বলেছেন। সে হিন্দুও থাকে না, মুসলমানও থাকে না, তার কোনো ধর্মের পরিচয় থাকে না, সে মানুষ থাকে। এরপরে যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে আসে, দুনিয়াতে আসার পর যদি মুসলমান ঘরে জন্ম নেয়, বাপ মুসলমান হয়, তাহলে ওই সন্তানটাও মুসলমান হয়। আর যদি বাপ হিন্দু হয়, তাহলে ওই সন্তানটাও হিন্দু হয়। মূলত ফজলুর রহমান ভাই এই কথাই বুঝাতে চেয়েছিলেন, তিনি এই কথাটাই বলেছেন। আর এই কথাটাকে তিনি বলতে গিয়ে আগে বলেছেন যে আমি হিন্দুও না, আমি মুসলমান না। কিভাবে? আমি প্রথমে এভাবে মানুষ হয়েছিলাম। এই কারণে তিনি এই কথাটা এমন সমালোচনার মধ্যে পড়েছেন, পাবলিক যেটা বুঝে নাই। আর তবে আমি বলতে চাই, ফজলুর রহমান ভাই, ফজু পাগলা যে কথা বলেছে, যে কথাটা বলে তিনি ভাইরাল হয়ে গেছে এবং মানুষ তারা সমালোচনা করছে, এই সমালোচনাটা মানুষ জান না করুক আর না জান না করুক, একদম তীর মতো জায়গা মতো জায়গা পড়ছে। কিন্তু সমালোচনা কিন্তু ঠিক আছে। আবার ফজলুর রহমান যে কথা বলছে যে মানুষ জন্মের আগে মায়ের গর্ভে থাকে, মানুষ হিসেবে থাকে, ধর্মের কোনো পরিচয় থাকে না, যে কথাটা বলছে, এই কথাটাও তার জ্ঞান ফাঁপি থেকে সে বলছে। সে কিচ্ছু জানে না, সে একজন জ্ঞান ফাঁপি, সে কিচ্ছু জানে না ধর্ম সম্পর্কে, ইসলাম সম্পর্কে, হাদিস কোরআন সম্পর্কে, আল্লাহ সম্পর্কে তার কোনো অভিজ্ঞতা নাই, কোনো বিন্দু পরিমাণ জ্ঞান তার নাই, বিন্দু পরিমাণ অভিজ্ঞতা তার নাই। যার কারণে সে এই কথা বলে আসলে সে এমন ইমানের বরখেলাফ করছে, এমন ইমান হারা হয়েছে যা বলার বাইরে। সে নতুন করে ইমান আনা লাগবে। আমি আজকে আপনাদেরকে একেবারে স্পষ্টভাবে বোঝানোর চেষ্টা করব, বলে দিব যে ফজলুর রহমান যে কথা কইছে যে আমি হিন্দু না, আমি মুসলমান না, মায়ের গর্ভে যখন বাবার বীর্য থেকে যাইয়া যখন সন্তান হয়, বাচ্চা ধারণ করে, তখন সে মানুষ, সে কোনো ধর্মের পরিচয় থাকে না। কেন ধর্মের পরিচয় থাকে না, আসলে ধর্মের পরিচয় থাকে কিনা না থাকে, আজকে স্পষ্ট আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করব। দেখেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল আরাফের মধ্যে 172 নম্বর আয়াতে, সূরা আল আরাফের 172 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, আমরা আল্লাহ তাআলা যখন আমাদেরকে রুহের জগতে, আমাদের জন্মের, পৃথিবী জন্মের 50,000 বছর আগে আল্লাহ তাআলা রুহের জগৎ বানাইছে। ওই রুহের জগতে আমরা যে দুনিয়াতে আইবেন, আমি যে দুনিয়াতে আয়াম, আমরা যে দুনিয়াতে আয়াম, এই ফজু পাগলা যে দুনিয়াতে আইবো, তখনই কিন্তু এই পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা কিন্তু ওখানে আমাদেরকে বানাই রাখছে, যেটা রে বারজাকি আলম, রুহের জগৎ বলে। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল আরাফের 172 নম্বর আয়াতে স্পষ্ট আমরা ওখানে আল্লাহ তাআলাকে ঘোষণা করছি যে আমি সাক্ষ্য দিলাম, এ প্রভু আপনি আমার রব, আমরা মুসলমান। আমি সাক্ষ্য দিলাম আপনি আমার রব, আমরা মুসলমান। আপনি সত্য রব, আমরা সত্য মানুষ। আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন আদম থেকে, আদমের মাধ্যমে আপনি আমাদেরকে আদম সন্তান হিসেবে দুনিয়াতে প্রেরণ করবেন। আমরা সাক্ষী, দুনিয়া সৃষ্টির আগে, পৃথিবী সৃষ্টির আগে, আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জগতের আগে
50,000 বছর আগে রুহের জগৎ বানাইয়া বারজাকে আলম বানাইয়া ওখানে আল্লাহ তাআলা আমাদেরকে রাখছে। ওখানে আমরা ঘোষণা করছি আল্লাহ আমাদের রব আর আমরা মুসলমান। এরপরে পবিত্র হাদিস গ্রন্থে এবং পবিত্র কোরআন শরীফের বিভিন্ন জায়গায় অন্তত শত শত জায়গায় উল্লেখ আছে যে আমরা যখন মায়ের গর্ভে যাই, বাবার ওরস থেকে, বাবার বীর্য থেকে আমরা যখন মায়ের গর্ভ যাইয়া যখন ওখানে শুক্রকীট আমরা হই, শুক্রাণু হই, ওখান থেকে যখন আমরা আস্তে আস্তে একজন মানুষের রূপ ধারণ করি, আস্তে আস্তে একটা মানুষের আকার ধারণ করি, তখন কি আমরা মানুষ থাকি না কোন ধর্মের অনুসারী হই? দেখেন পৃথিবীতে হাজার হাজার ধর্মের অনুসারী লোক আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলমান, হাজার হাজার আছে। তবে একটা সত্য এবং বাস্তব কথা, পবিত্র কোরআন শরীফের কথা, হাদিস শরীফের কথা, স্পষ্ট কথা, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষ যে ধর্মের হোক, বাপ যে ধর্মের হোক, মা যে ধর্মেরই হোক, যখন বাপের বীর্য মায়ের গর্ভে যায়, ওখানে শুক্রকীট ধারণ করে, বাচ্চা ধারণ করে, সমস্ত মানুষ যত ধর্মের হোক সব মুসলমান, সব ইসলামের অনুসারী, সব আল্লাহর বান্দা। একজন আল্লাহর বান্দার বাহিরে না, একজন মুসলমানের বাহিরে না। শুধু ওখানে না, যখন একটা মানুষ মায়ের গর্ভ থেকে যখন একটা নির্ধারিত সময় 10 মাস 10 দিন 10 মাস যতদিনই হোক নির্ধারিত সময় বাচ্চা ভূমিষ্ঠের সময় হয়, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে আসে, দুনিয়ার মুখ দেখে, দুনিয়ার আলো দেখে, তখন থেকেও তার একটা পরিণত বয়স কত বছর? 7 বছর, মতান্তরে 10 বছর পর্যন্ত একটা মানুষ মুসলমান থাকে। সে হিন্দু হোক, সে খ্রিস্টান হোক, সে বৌদ্ধ হোক, সে ইহুদি হোক, সে নাসারা হোক, সে উপজাতি হোক, সে অন্যান্য কোনো ধর্মের হোক, যত ধর্মের লোক হোক, সে মুসলমান থাকে। এখন দেখেন ওই বাচ্চাটা যখন তার বাপের হাত ধরে অথবা মায়ের হাত ধরে কোনো পূজালয়ে যায়, হিন্দু হলে, খ্রিস্টান হলে গির্জায় যায়, অর্থাৎ অন্যান্য ধর্মের, মুসলমান ছাড়া অন্যান্য ধর্মের হলে তাদের উপাসনালয়ে যায় বা তাদের ধর্মগুলো পালন করে, ধর্মগুলো তাকে শিখায়, তার কোনো আমল নামায় গুণা লেখা হয় না, তার আমল নামায় কোনো গুণা লেখা হয় না। ম্যাক্সিমাম মতান্তরে 10 বছর পর্যন্ত সে নাবালক, তখন পর্যন্ত সে মুসলমান থাকে। এখন সে যে ইহুদি হয়, খ্রিস্টান হয়, নাসারা হয়, সে যে আপনার ওই যে হিন্দু হয়, সে যে মুসলমান হয়, আসলে মূলত তার পিতা মাতার কারণে হয়। তার পিতা মাতা হিন্দু ধর্ম পালন করে, সে হিন্দু ধর্ম পালন করে। তার পিতা মাতা খ্রিস্টান ধর্ম পালন করে, সে খ্রিস্টান ধর্ম পালন করে। তার পিতা মাতা ইহুদি ধর্ম পালন করে, সে ইহুদি ধর্ম পালন করে। তার পিতা মাতা মুসলমান ধর্ম পালন করে, সে মুসলমান ধর্ম পালন করে। মূলত সিস্টেমটা কিন্তু ওইটাই। ফজু পাগলা এই কোরআনের জ্ঞানটা, এই হাদিসের জ্ঞানটা, অন্তত সূরা আল আরাফের 172 নম্বর আয়াতের এই আয়াতের জ্ঞানটা, এই অর্থটা, এই তর্জমাটা, এই বিশ্লেষণটা যদি ফজু পাগলা জানতেন, তাহলে তিনি কখনো ভুল করেও বলতেন না যে না, মানুষ যখন বাবার বীর্য থেকে মায়ের গর্ভে যায় তখন সে সাধারণ মানুষ থাকে, সে কোনো ধর্মের অনুসারী থাকে না। এই কথাটা তিনি বলতেন না। তার ভিতরে ওই ধরনের কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, ইসলামের জ্ঞান নাই, মুসলমানের জ্ঞান নাই, যার কারণে সে এটা বলতে বাধ্য হয়েছে। মূলত ঘটনাটা হচ্ছে এটা। এখন বিষয়টা হলো ফজু পাগলার ইমান আছে না গেছে? 100% এই কথার মাধ্যমে ফজু পাগলার ইমান গেছে। সে বুঝে বলুক আর না বুঝে বলুক, তার ইমান গেছে। এই ফজু পাগলা সে যদি আসলেই একজন প্রকৃত মুসলমান হতে হয়, তাহলে তাকে নতুন করে তওবা করে কলমা পড়ে আবার মুসলমান হওয়া লাগবে। মুসলমান হয়ে তারপরে আবার ইসলাম ধর্মগুলো পুঙ্খানু ভাবে পালন করা লাগবে। তারপরে সে পূর্ণাঙ্গ মুসলমান হতে পারে, তারপরে সে পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে, তারপরে সে সলিড মুসলমান হতে পারবে। না হয় তার ইমান গেছে, তার কিন্তু ইমান নাই, সে বেঈমান। সে বেঈমানের খাতায় নাম লিখিয়ে নিছে অলরেডি। কারণ আমরা যদি এই কথা বিশ্বাস করি যে মায়ের গর্ভে বাবার বীর্য যাইয়া যখন একটা মানুষের আকার ধারণ করে একটা জন্ম হয়, তাহলে সে সাধারণ মানুষ, কোনো ধর্মের অনুসারী না। এই কথা যদি আমরা চিন্তা করি, এটা যদি বিশ্বাস করি, তাহলে সূরা আল আরাফের 172 নম্বর আয়াতকে অস্বীকার করা হবে, আমাদের ইমান থাকবে না, আমরা বেঈমানদের কাতারে চলে যাব। এটাই স্পষ্ট কথা, এটাই সত্য কথা। যে দর্শক, ফজু পাগলা যে কথাটা বলেছে, এই কথাটা আমি তো আপনাদেরকে স্পষ্ট বুঝাই দিলাম, স্পষ্ট দেখাই দিলাম যে ফজু পাগলার এই কথাটা আসলে সে বাস্তবিক কথা বলে নাই, সে না জেনে কথা বলেছে। যে দর্শক, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দিক। বিশেষ করে ফজু পাগলাকে আল্লাহ তাআলা মুসলমানের প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক দিক, ভালো ইসলাম বোঝার তৌফিক দিক, হাদিস কোরআন বোঝার তৌফিক দিক। সে যেন তওবা করে আবার মুসলমান হয়ে ফিরে আসতে পারে। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক তাকে দান করে, এই দোয়াই কামনা করি।
আল্লাহ তাআলা সবাইকে বুঝার দান করুক। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।